কোটা সংস্কার আন্দোলনে নাশকতাকারীদের গ্রেপ্তার করার আগ পর্যন্ত চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ ও আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীসহ ৪ জেলায় কারফিউ শিথিল থাকবে বলেও জানিয়েছেন মন্ত্রী। রিয়াজ ইসলামের রিপোর্ট। ধানমন্ডিতে সরকারি বাসভবনে কারফিউ ও চলমান পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৃহস্পতিবার রাতে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২ ঘণ্টার বৈঠক শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে। মন্ত্রী জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। তবে আজ ও আগামীকাল ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে কারফিউ অব্যাহত থাকবে। বাকি জেলাগুলোতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার ও বিভাগীয় কমিশনাররা কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানান তিনি। শুক্রবার এবং শনিবার এই 2 দিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। যে ধীরে ধীরে আমরা কারফিউ যে শিথিল করার যে আমরা চেষ্টা করছি, সেটারই প্রতিফলন আমরা এখানে ঘটাচ্ছি। যে এখন পর্যন্ত যেহেতু আমরা কোনো ধরনের ঘটনাও ঘটেনি, সেই জন্য আমরা এগুলো কারফিউ শিথিল করছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। যে ধরনের নৃশংস হত্যাকাণ্ড, সম্পদ নষ্ট, সরকারি সম্পদ নষ্ট করেছেন এবং হত্যা করেছেন, আমার পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন, আমাদের এক মেয়র সাহেবের পিএসকে আপনারা সেই একই কায়দায় ঝুলিয়ে রেখেছেন। এটা তো এটা মানুষের কাজ নয়। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী, তাকেই বের করার জন্য। সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো, ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। দেশের সার্বিক পরিস্থিতি কিছুদিন পরে পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।